আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্বাগত জানাই মেধা আইসিটি প্রোগ্রামে। সাথে আছি আমি মোহাম্মদ মশিউর রহমান। আমরা যারা 2025 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করব, তোমাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সকল বোর্ড ও পাশাপাশি বোর্ড বইয়ের আলোকে সুন্দর ক্লাস উপহার দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি আজকের ক্লাস। তো আজকে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি একাদশ দ্বাদশ শ্রেণী দিনাজপুর বোর্ড 2024 খ সেট এমসিকিউ প্রশ্নের খুব সহজ সমাধান করাবো। তো চলো। তো এখানে আমি সবগুলো অ্যান্সার খুব সহজ সুন্দরকে দিয়েছি, তোমরা যারা আছো সবাই এটা নোট করে নিবা। তো এখানে বলা হয়েছে, প্রশ্নটা বলা হয়েছে মেশ টপোলজি। এখানে বলা হয়েছে, তোমাদের আমি আরও সুন্দর করে জুম করে দিচ্ছি। এখানে বলা হয়েছে মেশ টপোলজিতে 12টি নোডের জন্য মোট তারের সংখ্যা কত? তো এখানে উত্তর হবে ঘ 66টি। এখানে একটা উদ্দীপক দেওয়া হয়েছে, নিচের উদ্দীপকটি পরে 2 ও 3 নং প্রশ্নের উত্তর দাও। জনাব রাজিন একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরি করেন, তবে তার অফিস 15 Mbps ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ করা হয়, আর ওয়াইফাই হবে। উদ্দীপক অনুসারে জনাব রাজিন কোন সার্ভিসটি ব্যবহার করতে পারবেন? তো এখানে উত্তর হবে ঘ ভিডিও কনফারেন্সিং এইচডি। উদ্দীপকে অনুসারে ইন্টারনেট সংযোগের জন্য যে মাধ্যমটি ব্যবহার হতে পারে সেটা হচ্ছে 2 ও 3, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল। পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা সম্ভব হয়েছে? তার মধ্যে আমরা একটি কোড ব্যবহার করি, ইউনিকোড। উত্তর গ। তথ্য উপাত্ত সংরক্ষণের সাথে জড়িত 2 ও 3, ফ্লিপ ফ্লপ ও রেজিস্টার। 6 নম্বর প্রশ্ন, সঠিক HTML সিনট্যাক্স কোনটি? এখানে উত্তর হবে গ। HTML এ একাধিক রেকর্ডস মার্জ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? এটা হবে রো স্প্যান। নিচে কোনটি রিলেশনাল অপারেটর? উত্তর হবে খ। প্রোগ্রামের ভুল ত্রুটি সংশোধনের পদ্ধতিকে বলা হয় ডিবাগিং। দুটি স্ট্রিং এর মাঝে তুলনা করার জন্য সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোন লাইব্রেরি ফাংশন ব্যবহার হয়? এটা হবে স্ট্যাম আপ ফার্স্ট ব্র্যাকেট। নিচে উদ্দীপকটি পড়ো এবং 11 ও 12 নম্বর প্রশ্নের উত্তর দাও। তো এখানে 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে প্রোগ্রামটি আউটপুট কত হবে? প্রোগ্রামটি আউটপুট হবে 31.20। তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্নে দেওয়া হয়েছে যে প্রোগ্রামটির ভেরিয়েবলগুলো মেমোরিতে মোট কতটি বাইট জায়গা দখল করবে? উত্তর হবে খ 12টি। ট্যানারি শিল্পের বজ্রকে দূষণমুক্ত করতে কোন প্রযুক্তি ব্যবহার হয়? ন্যানো টেকনোলজি। উত্তর গ। নিচের কোন গ্যাসটি ক্রায়োজেনিক এজেন্ট নয়? উত্তর খ কার্বন মনোক্সাইড। 15 নম্বর, কৃত্রিম বুদ্ধিমত্তার আওতাধীন ক্ষেত্র কোনটি? উত্তর 3টাই হবে, মেশিন লার্নিং, কম্পিউটার ভিশন এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। উদ্দীপকটি পড়ো এবং 16 ও 17 নং প্রশ্নের উত্তর দাও। ডক্টর নিহান মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণীর জিন পরিবর্তন নিয়ে গবেষণা করেন। তিনি এক প্রাণীর জিন অন্য প্রাণীর দেহে প্রতিস্থাপন করে সফলতা অর্জন করেন। উদ্দীপকে ডক্টর নিহান কোন প্রযুক্তি ব্যবহার করেন? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। উত্তর গ। উদ্দীপকের কর্মকাণ্ডের ফলে জীববৈচিত্র্য সৃষ্টি হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। 1 ও 2। উত্তর ক। নিচের কোনটি সিমপ্লেক্স মোডের উদাহরণ? ক জয়স্টিক, খ ফ্যাক্স, গ টেলিফোন, ঘ SMS। উত্তর ক জয়স্টিক।
ক্লাউড কম্পিউটিং কোন ধরনের সুবিধা প্রদান করে? উত্তর 1 ও 3, ল্যাস এবং প্যাস। 1a.48 এর সমতুল্য বাইনারি মান 11010.01001। উত্তর ঘ। নিচের উদ্দীপকটি পরে এবং 21 ও 22 নং প্রশ্ন উত্তর। নিচে একটি ছক দেওয়া আছে, তো এখানে 21 নম্বর যেটা বলা হয়েছে, এস এর আউটপুট কত হবে? এস এর আউটপুট হবে a + b গ। 22 উদ্দীপকের ব্লক চিত্রের সার্কিট বাস্তবায়নের যে গেটের প্রয়োজন সেটা হচ্ছে অ্যান্ড গেট এবং এক্স অর গেট, 1 ও 2। উত্তর ক। একটি ওয়েবসাইটের অংশ হতো সার্ভার এবং ক্লায়েন্ট, 1 ও 2। উত্তর ক। একটি ওয়েবসাইটকে পাবলিশ করার জন্য ওয়েবসাইট সার্ভারে ওয়েবসাইটটি আপলোড করার পদ্ধতিকে কী বলা হয়? উত্তর খ, হোস্টিং। উদ্দীপকটি পড়া এবং 25 নং প্রশ্ন উত্তর, অর্থাৎ শেষ প্রশ্ন। উদ্দীপকটির দশমিক এবং দশমিক উদ্দীপকটি আউটপুট হবে 0 ICT। তো ধন্যবাদ।